গত 18 তারিখ থেকে আমাদের একটি মাত্র দাবি ছিল। সেই দাবিটি কি, আমাদের যে সহযোদ্ধা ভাইরা রয়েছে যারা জুলাই গণঅভ্যুত্থানে নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে, তাদের সেই রক্তের ঋণ পরিশোধ করা। আমাদের দাবি খুব সিম্পল, যে আমার ভাইয়ের, শহীদ ভাইদের সেই রক্তের ঋণটা পরিশোধ করতে হবে। যার কারণেই আমাদের ছাত্র বন্ধুরা এই অন্তর্বর্তীকালীন সরকারে স্টেক নিয়েছে। তারা বলেছিলেন যে আমরা এই গণহত্যার বিচার করব এবং সুষ্ঠু বিচার যাতে নিশ্চিত হয়, তার কারণেই তারা নাকি এই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যুক্ত হয়েছেন। কিন্তু গত 7 মাসও আমরা কোনো ধরনের বিচার কার্যক্রমের অগ্রগতি দেখতে পারিনি। আমি কিছু উল্লেখ করতে চাই। আপনারা দেখুন, জাতিসংঘের জেনেভা কনভেনশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক যে আপনার হাই কমিশন আছে ভলকার তুর্ক, উনি গতকালকেও বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত যে মানবাধিকার বিরোধী কার্যক্রম হয়েছে সেটি জঘন্য কাজ, যার কারণে এটার বিচার হওয়াটা খুবই জরুরি। এখন এত বড় একটা এভিডেন্স কে দিচ্ছে? আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা দিচ্ছে। এটা বাংলাদেশ থেকে কোনো সংস্থা না, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা তারা দিচ্ছে যে এই জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত একটি মানবাধিকার লঙ্ঘন হয়েছে। তারপরও সেই রেফারেন্স টেনে কিন্তু বিচার কার্যক্রম খুব দ্রুত করা যায়। আমরা গতকালকে আমাদের তাজুল ইসলাম, যিনি চিফ প্রসিকিউটর হিসেবে আছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে তাজুল ইসলাম আছেন, তাকে দেখছি খুব ধমকি স্বরূপ বলছেন যে আপনারা ধৈর্য ধরুন, আমরা বিচার কার্যক্রম করব। মানে জনগণকে ধমকায় টমকায় তিনি একবারে উস্কি দুস্কি দিয়ে বলতেছে। তার ভিতরে কোনো নমনীয়তা নাই যে 7 মাস পার হয়ে গেছে, একটা রায় ঘোষণা করতে পারে নাই। গতকালকে আমরা দেখেছি যে একটা গাজীপুরের 5 জন পুলিশ অফিসারের তারা আপনার করবে, মামলা শুনানি হবে, তার জন্য 3 মাস সময় নিছে, 3.5 মাস সময় নিছে, যে জুন মাসের 15 তারিখে মামলার শুনানি করবে। কেবল যেখানে ভিডিও এভিডেন্স রয়েছে, তারা লাশ পুরাইছে, এই পুলিশ অফিসাররা সরাসরি গুলি করছে, তাদের ভিডিও এভিডেন্স ছবি রয়েছে। তারপরে কিভাবে তাজুল ইসলাম বা তাদের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে বেঞ্চ রয়েছে, তারা 3 মাস দিচ্ছে শুধুমাত্র কিসের জন্য? শোনার জন্য, শুনানি করার জন্য। তাহলে কবে সেই শুনানিগুলো? একটা শুনানিতে তো আর রায় ঘোষণা হবে না। আপনারা জানেন বাংলাদেশের আইনে শুনানি করবে, সেখানটায় সরকার পক্ষ, বাদী পক্ষ তারা আবার শুনানি চাবে, রিট করবে, তারপরে যে একটা রায় হবে। তাহলে সেই রায়টা কবে হবে আমরা সন্দিহান। যদি শুনানি হইতে 3 মাস সময় নেয়, তাহলে যদি তাদের সক্ষমতা না থাকে, তাহলে তাদের সক্ষমতা বাড়ানোর জন্য অধিক পরিমাণ আইনজীবী নিয়োগ দিতে হবে, অধিক পরিমাণ তাদেরকে আপনার বিচারক নিয়োগ দিতে হবে, সেটা পরিধি বাড়াতে হবে। কিন্তু এই বিচার কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে করতে হবে। বিচার কার্যক্রম নিয়ে যে হেলামি করা হচ্ছে, তারিখ পে তারিখ দেওয়া হচ্ছে, কিন্তু বিচার আর হচ্ছে না, রায় হচ্ছে না। যাত্রাবাড়িতে তায়েম হত্যাকাণ্ড আপনারা সবাই দেখেছেন। যাত্রাবাড়ি থানার ওসি এসি কিভাবে গুলি চালিয়েছে, তায়েমের উপরে গুলি লেগে সে অসুস্থ পড়ে গেছে, তার বন্ধু তাকে টান দিছে পিছন দিকে, সেখানে সরাসরি তার বুকের ভিতর গুলি চালিয়েছে। এই পুলিশ অফিসারের রায় দিতে কতদিন সময় লাগে? আমাদের প্রশ্ন, এই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম